নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠাপড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। দুটো বাচ্চাকে নিয়ে সকাল থেকে যেভাবে আমার দিন কাটে। রেসিপিতে থাকছে ওয়ান পট মিল। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি একটু হলেও আপনাদের ভালো লাগবে। আপনারা দেখছেন রবিবারের ভিডিও। আজকে রবিবারের সকাল। 5 মিনিটের জন্য বাইরের এই প্রাকৃতিক সৌন্দর্য না দেখলে আমার দিন শুরু হয়। আজকের ব্রেকফাস্টে রেখেছি চাউমিন রেসিপি, সবজি দিয়ে আটা নুডলস। এটাই আজকে বানিয়েছি কারণ আজকে অনেক দিন পরে এই রকম নুডলস বানালাম। আগে খেতে দিয়ে নিই, তারপরে হচ্ছে করব। এখানে এসো, এদিকে এদিকে, এখানে বসো বেটা, নয়তো ওখানে ফেলবে তোমরা। হ্যাঁ, ওখানে তোমার ওই যে ওরা বললো চাউমিন খাবে, ওই জন্য একদম সিম্পল ভাবে ছোলা বাদাম চাউমিনও দিয়ে দিয়েছি। কি করব, কিচ্ছু করার নেই। তো আজকে ভেবেছিলাম অন্য কিছু রান্না করব, যেখানে চাউমিন খাবে সেখানে সিম্পল কিছু করতে হবে। যাই হোক, চলো খেয়ে নাও আর আমি সবাইকে। এই যে এই চাউমিনটা আছে, সবার কিন্তু চাউমিন খাওয়া হয়ে গেছে, বাকি আছি আমি। আর আমি এখন মোটেই চাউমিন খাবো না, আমি এখন করব হচ্ছে চা। যদিও মানে আজকে সকালবেলায় কিন্তু আমি হলুদ চা বা এমনি কিছুই খাইনি। প্রথমে ভেবেছিলাম এই যে ছোলা আলুর যে সেদ্ধটা করেছি, এই সেদ্ধটা দিয়ে চাট করব। আমরা একটুখানি মুড়ি খাবো, ওদেরকেও একটুখানি ছোলা বাদাম আলুর চাট দিয়ে দেবো। তো ওরা উঠে বলছে আমরা অনেকদিন চাউমিন খাইনি, চাউমিন খাবো। এবার সত্যি কথা, এখন আজকে মনে হয় প্রায় 1.5 মাস পর 1 মাস পর চাউমিন বানানো হয়। তো এখন একটুখানি চা করবো আর ছোলা আলু সেদ্ধ খাবো, তারপরে ইচ্ছে গেলে চাউমিন খাবো। তোমাদেরকে একটা জিনিস দেখাতে এলাম, আমার বন্ধুদেরকে, কে আমার মতো এই ভুল করো। এই যে আহা হা হা, এই যে দুধটার কি অবস্থা, দুধটা হয়ে গেছে বরফ। ভাবলাম আজকে রবিবার একটু বসে বসে চা খাই, যদিও রবিবার দিন অনেকটা দেরি হয়ে যায়, মানে তাড়াতাড়ি করতে করতে মানে এত কাজ থাকে বেশি, টাইম থাকে কম। ভাবলাম একটু দুধ চা খাবো, যদিও দুধ চা দিয়ে শুরু করাটা উচিত নয় দিনটা, কিন্তু আজকে আমার ইচ্ছে যাচ্ছে, ভালো লাগছে না। অনেকটা কাজ করে নিয়েছি, ভাবলাম একটুখানি বসে দুধ চা খাই, তারপরে ছোলা আলু সেদ্ধ খাবো। আর কি করব, বরফ দিয়ে চা কেটে এটা বরফ বেটা, এটা আইসক্রিম নয়। হে ভগবান, ঠিক আছে পরে বানিয়ে দেবো, এটা আইসক্রিম নয়, এটা বরফ বলছি। আহা, আমি খাবো না, আমি রেখে দিচ্ছি। চল চল চল, খেলবি চল, আমরা খেলবো। ছোট বেটুর মাথা খারাপ হয়ে গিয়েছিল, ভাবছিল ওদেরকে না দিয়ে ওর মা বুঝি একা একা আইসক্রিম খেয়ে নিচ্ছে। অনেক খাবার নিয়ে খেতে বসেছি, আসলে মুড়ি একটুখানি ছোলা দিয়ে খাচ্ছি, কারণ এটাই আমার কিন্তু শনি রবিবার ভালো লাগে। আর সাথে এই যে এই মিষ্টিগুলো নিয়েছি, মিষ্টি বলতে পারো, বিস্কুট বলতে পারো, যেটা খুশি। এটা কিন্তু কালকে রাত্রে আমি বানিয়েছিলাম, আর কালকে রাত্রে লাইভ করেছিলাম, সেই লাইভে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তো যারা যারা দেখতে চাও দেখে আসতে পারো। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর এটা হচ্ছে গোয়ার একটা ফেমাস মিষ্টি, কালকাল এর নাম। এই মিষ্টিটার নাম হচ্ছে কালকাল। তো কালকে বানিয়েছিলাম, মিষ্টি মানে বিস্কুটের মতো। তো সেটা একটু চা দিয়ে খাবো, সাথে একটুখানি মুড়ি নিয়েছি, আর এই যে এইটুকু চাউমিন নিয়েছি জাস্ট টেস্ট করার জন্য। আর এদিকে কিন্তু একজন ব্যাগ ঠুকছে। খাবি মুড়ি, খাবি? এটা খাবে না? না না, খাও। তো চলো খেয়ে নি। দেখো আবার কি হলো রে? ও বাবা, এখানে ঢুকে কি করছিস তো এখানে বসে রোদের মধ্যে? হ্যাঁ, চ স্নান করে নিবি, চ। আমি যে ড্রাগন ফ্রুটের বীজ লাগিয়েছিলাম, এই দেখো গাছটা হয়েছে ছোট ছোট, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। কই দেখি? এই তো দেখো, এই দুটো আর এই দেখো এগুলো, এই দেখো এই ড্রাগন ফ্রুটটা আছে ওর উপরে, বীজটাই দেখো কালো। কিছুদিন আগে আমি লাগিয়েছিলাম, ওগুলো ফুটে যায়। বাহ, এই যে ও ড্রাগন আনা হয়েছিল, সেই বীজগুলোকে না এখানে ছড়িয়ে দিয়েছিল। আমি বললাম দূর হবে না, এগুলোকে কি করতে এই করছিস। এই যে কতগুলো গাছ হয়েছে। এই যে আমি বলেছি না, আমাদের এখানে কিন্তু গাছ ঠিক হয়ে যায় যতই পাথরে, যদিও মাটিগুলো বেশ ভালো করে সারটা দিয়ে তার মধ্যে ভালো করে আমি মানে চেলে তারপরে রাখি। এই যে এই ছোট ছোট অনেকগুলো বেরিয়েছে, এই যে এই একটা, কিন্তু হবে না কি জানি না। এটা কাটাও বেরিয়েছে ড্রাগন ফ্রুটে। এই চুপ কর, কাটা বেরিয়েছে এখনই।
বলেছিলাম না যে আমরা ছিলাম না, তারপরেও কত তুলসী গাছ একটা হয়ে গেছে, আর সেই তুলসী গাছের কত চারা, এই দেখুন, দেখেছেন? ওফ, কত চারা বেরিয়েছে। আমি তাই ভাবছি যে এই ওপরে কোথায় নিচে লাগিয়ে আসবো। এত চারা একদম ভর্তি। আমি বলেছিলাম না যে তুলসী গাছ মরেও না, আর প্রচুর পরিমাণে হয় আমাদের এখানে না। এই যে এত মানে 2 মাস যে ছিলাম না, জল নেই কিছু নেই, কিন্তু দেখুন এই যে চারা বেরিয়ে ভর্তি হয়ে গেছে চারিদিকে, কত চারা, ভর্তি চারা। এই যে, যাই হোক, চলুন করে নি সব। একেই তো রবিবার দিন সবাই ঘরে থাকে, যদিও আপনাদের দাদার একটু কাজ আছে, উনি বাড়িতে নেই, তো উনি খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছেন। আর এদিকে আমি কিন্তু আজকে খুব সহজভাবে টুকটাক কিছু করে নিচ্ছি। আসলেই আমাদের গৃহিণীদের সব জিনিসটাই মাথায় রাখতে হয়। যেহেতু আজকে চাউমিন করেছি, ওই জন্য এটা সেটা তো করতে পারবো না। কারণ একটা একটা করে সব জিনিস খাওয়াতে হবে। ডিমটা খাওয়াতে শুরু করেছি, এখন কিন্তু ডিমটা খেয়ে ঠিক আছে। এরপরে আস্তে আস্তে মাছ মাংসটা শুরু করব। তো ওই জন্য চাউমিনটা আজকে যেহেতু খাইয়েছি, আজকে আর এটা সেটা কিচ্ছু করব না। আজকে ভাবলাম যে সব দিয়ে আজকে একটা কিন্তু 1 পট মিল বলতে পারেন, পোলাও বলতে পারেন, যে যা বলবেন। সয়াবিন ছিল, সয়াবিনটাকে একটু ম্যারিনেট করে প্রথমে কষিয়ে মানে ভেজে নিয়েছি আর কি। তারপরে একটুখানি দারচিনি, এলাচ, লবঙ্গ, সাথে তেজপাতা দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে, আর একটুখানি মশলা দিয়েছি, 1 চামচ আদা আর রসুন, বাস, আর কিচ্ছু না। সাথে 1 পিঞ্চ জিরে, আর নুন হলুদ সেটা তো দিতেই হবে, সাথে টমেটো দিয়েছি, বাস। সাথে দিয়ে দিলাম একটুখানি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল, আর এমনি নর্মাল চাল। নর্মাল মানে এখানে কিন্তু ছোট ছোট চালগুলোই পাওয়া যায়, 1 ভাপা, এখানে এটাই পাওয়া যায়, আর এটাই এখানে নর্মাল চাল। আপনারা চাইলে বাসমতি চালেরও করতে পারেন। আমি কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েছি বলে আর কোনো চালই দিইনি, একটুখানি গোবিন্দভোগ চাল দিয়েছি। আর যতটা পরিমাণে চাল দিয়েছি তার ডবল পরিমাণে জল দিলাম, বাস। সব কিছু মশলা টশলা কষিয়ে নিয়ে একবারে করে দিলাম। এদিকে আমার বেশ কিছু কাজ আছে, সেগুলোকে সেরে নিই। আসলে যত দিন যাচ্ছে একটু একটু করে সবটাই যেন শিখে ফেলছি। 2টো বাচ্চাকে সামলে, বাড়ির কাজ করে, সব কিছু খেয়াল রেখে, পুষ্টিগুণ ভেবে তারপরে কিন্তু রান্নাগুলোকেও করে নিতে হয়। এদিকে কিন্তু টুকটুক করে ঘরের কাজগুলোকেও সেরে নিতে হয়। এই যে এইভাবে যদি আমরা মাঝে মাঝে সব কিছু পরিষ্কার করি, অন্তত সপ্তাহে 1 দিন। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেনই যে আমি একবারে সব জিনিসটা করি না। দেখুন, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এগুলো তো করতেই হবে, তাই না? কিন্তু এই ব্যালকনি বলুন, ঘরের আনাচে কানাচে বলুন, যখন যেটা চোখে পড়ে তখন সেটা কিন্তু পরিষ্কার করে নিই 1 দিন করে। আর সপ্তাহে 1 দিন যদি এদিক ওদিক করে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া হয়, তাহলে ঘরদোর কিন্তু বেশ পরিষ্কারও থাকবে, আর একা হাতে সবটা সামলানোও যাবে। তবে হ্যাঁ, আপনাদের দাদা কিন্তু যদি বাড়িতে থাকেন তবে রবিবার রবিবার করে ব্যালকনিগুলো পরিষ্কার করে দেন। যাই হোক, তো আজকে কিন্তু আমি ব্যালকনিটাকে বেশ ভালো করে ডিপ ক্লিন করে নিলাম। আর বুঝতেই পাচ্ছেন, একটু একটু জিনিস ডিপ ক্লিন করলে কিন্তু একদম ঝকঝকে তকতকে হয়। এই ডিপ ক্লিনটাই যদি আমি পুরো ঘর করতাম, তাহলে আমার ওদিকে রান্নাও হতো না, এদিকে আমার ডিপ ক্লিনও হতো না, এদিকে শরীরও অসুস্থ হয়ে পড়তো, তার মধ্যে 2টো বাচ্চাকে সামলানোও কঠিন হয়ে পড়তো। তার জন্যই কিন্তু আমি এই রকম ভাবে আস্তে আস্তে করে একদিন করে সব জিনিসটা সাজিয়ে গুছিয়ে করে নিতে চেষ্টা করি। আমার মনে হয় যারা নতুন গৃহিণী, তারা যারা আমার ভিডিওগুলো দেখছেন, তারা কিন্তু এই ভিডিওগুলো থেকে অনেক উপকৃত হবেন। যদি আপনারা এই রকম ভাবে কাজ করতে থাকেন, তাহলে কিন্তু কাজগুলোও বেশ সুন্দর হবে, আর আপনার শরীরেও কষ্টটাও একটু কম হবে। তো এই যে আমার কিন্তু বেলকনিটা পরিষ্কার হয়ে গেল, আর একবার দেখে নিচ্ছি যে এদিকে এটা কত দূর হয়েছে। তো দেখুন, এটা কিন্তু এখনো বেশ খানিকটা জল আছে, আর একটুখানি হতে বাকি আছে। কালকে
বিকেলবেলার দিকে বেশ কিছু জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো কিন্তু আগেই তুলে নিয়ে গেছি। আর তারপরে বেলকুনি টেলকুনি পরিষ্কার করে এখন যে জামা কাপড়গুলো কাচা ছিল সেগুলোকেই ভালো করে মেলে দিচ্ছি। আর রোদ কিন্তু ভালোই উঠেছে, তার জন্য কোনো অসুবিধাও নেই, আর খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে। যাই হোক, আমার কিন্তু সবটাই একসাথে হয়ে গেল। এইভাবেই কিন্তু দুটো ছেলেকে নিয়েও আমি কিন্তু কাজগুলো ধীরে ধীরে করে থাকি। আর এটা দেখতে যেমনই হোক, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। হাতে সময় কম থাকলে এরকম একটা পুষ্টিগুণ সম্পন্ন খাবার কিন্তু মন্দ হয় না। এখনো পর্যন্ত আপনারা যদি আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে বলবো ছোট্ট একটা লাইক দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো কথা বা কাজ আপনাদের একটু বেশি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। রবিবার বলে কথা, খেলতে যাবে না এমনটা তো হয়ই না। এই যে বিকেলবেলায় যথারীতি কিন্তু সবাই মিলে খেলতে চলে এসেছে। প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। আপনাদের কমেন্ট ভীষণ সুন্দর, প্রত্যেকে এই রকমই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর সব সময় বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।